বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তো খুবই ভালো আছো। আমরা ভীষণ ভালো আছি। আমি শিল্পী, ইন্ডিয়া আসাম থেকে। তো এই যে দেখো, নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটা হইতেছে বন্ধুরা, এটা অষ্টমী স্নানের। ঠিক আছে, সকালে আমরা বাইরে গেছি যে অষ্টমী স্নানে জামু করে, বুঝছো? তো তখন 7টার দিকে বাইরে হয়েছিলাম। আর ওই দিন আমরা গাড়ি নিয়ে যাইনি, আমগো টোটোটা নিয়ে গেছি। হ্যাঁ, কেননা জানি যে ওদিকে বহুত ধুলা, তারপর অনেক জাম থাকবো, তো ওইটা লেগে আমরা টমটমেই যেতেছি। তো এই যে দেখো, আমরা যেতেছি আর ধুলা তো কি কমু, তোমরা দেখতেই পারবা রাস্তার অবস্থা। ওইদিকে নতুন রাস্তা বানানো হইতেছে, তো রাস্তাঘাটের অবস্থা নাই, পাতা সবুজ পাতা সব হয়ে গেছে গিয়া, মানে কি কমু, ধুলায় সব সাদা হয়ে গেছে। হ্যাঁ, তো এই যে দেখো যাইতেছি, সকালের দৃশ্য এটা। হ্যাঁ, তো মানে পাথর উথারের দিয়া যাইতেছে। তো তো গ্রামের পরিবেশ খুবই ভালো লাগে। আর এই যে দেখো, রাস্তাতে দেখতে পারতেছো কিরকম মানে ধুলা, নতুন রাস্তা হইতেছে, আগেই বললাম তার জন্য। তো যাই হোক, অনেক বছর পর এইবার মানে বললাম তোমার দাদাকে যে চলো এবার অষ্টমী স্থানে যাই। আর এই যে দেখো গাছগুলি, গাছের পাতাগুলি দেখছো কীরকম সাদা হয়ে গেছে। তো যাই হোক, পড়ছি অষ্টমী স্থানে। এটা হইতেছে টেপলাগুড়ি, মানে কপিলী নদী। হ্যাঁ, তো এইখানে আমরা পড়লাম। তো ওই যে দেখো, ঘর থেকে অল্প বাসন টাসন নিয়ে গেছি। আর তারপরে হ্যাঁ, দই নেওয়া হয়ে গেল, কলা নেওয়া হয়ে গেল, এইগুলি। হ্যাঁ, তারপর এই যে যাইতেছি দেখো, গাড়িটা ওইদিকে রাখা সাইডে, তারপর আমরা যেতেছি আমাদের সাথে। এই যে ওরাও ছিল। তো কত ভিড় দেখো, তখন 7:30টার মতো বাজে, এত ভিড়। তো বুঝো যে সারাদিনে কতটুকু ভিড় হইব, ঠিক না? তো যাই হোক, খুব একটা মানে আনন্দ মানে নিয়ে যাইতেছি, কেননা অনেক বছর পর মানে যাওয়া হইল। কমেও 5-6 বছর হয়ে যাবে, বুঝছো বন্ধুরা? তো এই যে দেখো, ঢুকে গেলাম। অনেকটা জায়গা মানে হাঁটটা যাইতে লাগে, তারপর নদীটা পাওয়া যায়। তো দেখো, মেলাতে কত রকম জিনিসপত্র বসলো। মেলা মানেই তো অনেক কিছু না, জিনিসপত্র বসে, ভালো লাগে দেখতে। আর আগে যেহেতু মেলা থেকে অনেক কিছুই কিনতাম, কিন্তু এখন আমি কিনি না, কিছুই নেই না, সত্যি কথা। কিন্তু দোকানপাটগুলি দেখতে খুবই ভালো লাগে, অনেক রং বিরঙ্গি জিনিসপত্র থাকে। ফুচকা টুচকা বসলো, এই যে দেখো এখানে জিলাপি, এগুলি তো থাকবই মেলাতে। তো জিলাপি, বুন্দিয়া ভুজি এগুলি না থাকলে তো হয় না, তো ওইটাই। তো এই যে দেখো, হাঁটতে 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 আমরা যাইতেছি। তো নদীর পাড়টা মানে অল্প দূরেই। হ্যাঁ, অনেকটা জায়গা হাইটটা তারপরে যাইতে লাগে। আর লোকজনের ভিড় কি কমু, কত মানুষের যে মানে সাথে দেখা হয় মেলাতে যাইলে, মানে এটাই আর কি। তো এই যে দেখো, অনেক রকম জিনিসপত্র ছিল বন্ধুরা। তো ওইটাই। তো এই যে দেখো, আমরা সবাই মানে হাইটে হাইটে যাইতে যেতে, তারপর এখানে এই যে গুড়, পরে মুড়ি আর চিড়াটা নেওয়া হইলো। এক এক জায়গা থেকে এক একটা জিনিস নেওয়া হয়েছিল। আগে কলা, দই, খই নেওয়া হয়েছে, এখন এখান থেকে চিড়া মুড়িগুলি নেওয়া হইতেছে। হ্যাঁ, নিয়ে তারপর আবার হাঁটতে 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 যেতেছি। রাস্তাটা আর মানে শেষ হইতেছে না, নদীর পাড়টা কখন যে যাইয়া পামু। ঠিক আছে, তারপর এই যে দেখো, হাঁটতেছি হাঁটতেছি আর মানুষজন মানে এত ভিড়, বললাম না তখন 7:30 বাজে। তো যাই হোক, আমরা যাই হোক ফাইনালি নদীর পাড় পায়ে গেছি। হ্যাঁ, তো ওই যে দেখো, ওই দূরে দেখতে পারতেছো বন্ধুরা, ওইদিকে অনেক ভিড়। আমরা না ওইদিকে আর যাই না, এত ভিড়ের মধ্যে যাইয়া কিভাবে কি করবো। আর আমি যেহেতু আমি আর কি, আমি বা আমার সাথে যে আমার আরেকজন যা গিয়েছিল, তো আমরা দুজন মানে স্নান করুম না। তো আমরা বললাম যে না ঠিক আছে, এদিকে সামনে কোনো দিকে একটু স্নানটা করে নাও। তো তোমার দাদাভাই, আমার গুড্ডু, ওরা 4জনে আর কি এখানে স্নানটা করবো আর কি। তো এদিকে মানে অল্প স্রোতটা বেশিই ছিল, তো আমার তো ভয় লাগতেছিল, কিন্তু কি করুম, ওই সাইডে অনেক ভিড়, তো তার জন্য ওদিকে গেল না। দেখো মানে কি কমু, তারপর আস্তে আস্তে করে ওরা নামলো। আমি বললাম না বেশি দূরে যাইও না, সামনেই অল্প স্নানটা করে নাও। তো ওই যে দেখো, ওরা 4জন গেল, আর আমার তো ভয়ই লাগতেছিল। দেখো নদীর স্রোত কীরকম, অনেক ঢেউ ছিল কিন্তু, আর এখানে না অনেক জল ছিল।
তো গুড্ডু তো ভয় পাইতেছিল, তো যাই হোক, তো তারা স্নানটা এই যে দেখো স্নান করছে। অ্যাকচুয়ালি আমাদেরও তো স্নানটা করতে লাগছিলো, কিন্তু আমি করি নাই, কেননা আমি করলাম না আর কি। তারপর এই যে দেখো ধূপকাঠি জ্বালিয়ে দেওয়া হইতেছে, এখানে অল্প পূজা টুজা দিল তুমগো দাদা ভাই ওরা। তো বললাম যে মনোকামনা যেটা মানে কিছু একটা ভগবানের কাছে কিছু একটা মানে করতে প্রার্থনা করতে লাগে, ঠিক না, গঙ্গা মার কাছে, তো ওইটাই। তারপর আমরা আয়া পড়লাম, আয়া এই যে দেখো এখানে বেড কাভারটা পাইতা তার মানে বিছায় নিলাম। এরপর মানে সব কিছু চিরা দই কলা এগুলি মানে খাওয়া হইব। তো ওরা দেখো কলাগুলি ছুলে ছুলে দিতেছে, হ্যাঁ। আর আমি তো আগের থেকেই বললাম যে গামলা নিয়ে আসলাম ঘর থেকে। তো এখানে দেখো এত সুন্দর এই জায়গাটা, মানে কি কমু ঘাসগুলি একদম সবুজ সবুজ, অনেক বড় বড় ঘাসগুলি ছিল। তো এটার মধ্যে বেড কভারটা বিছাইয়া বসে গেলাম। তো ওই যে দেখো তারপর আমি কি করলাম, এই গামলার মধ্যে সব ঢাইলা দিছি, কিন্তু তো হইতেছে না, জায়গাই হয় না। পরে আমি আরেকটা গামলার মধ্যে দুইটা গামলাতে ভাগ করে নিলাম, হ্যাঁ। আর অষ্টমী স্থানে যদি যাইয়া তুমি দই চিরা মুড়ি না খাও তাহলে কীভাবে হইব বলো। তো এই যে দেখো আরেকটা গামলা দিলাম, আমি বললাম এটাতে জায়গা হইতেছে না, তো অল্প অল্প কমায় নাও। তারপর আমি তোমার দাদাভাই মিলা দুজনে মিললা মানে আমরা এগুলি মাখামাখি করলাম, করে সবাই মিললা এই যে দেখো দই চিরা এগুলি খাওয়া হইলো, হ্যাঁ। লাস্টে গামলাটা মানে কি কমু গামলাতে রয়ে গেলো, আর এদিকে কাপড়ও শুকানো হয়ে যেত। এই যে দেখো আমার জায়ের অবস্থা, গামলা চেটটা খাওয়া শুরু করছে, দেখছো কীরকম। তারপর এখানে খাওয়াটাও শেষ, তো এই আমরা বাইরে গেছি গিয়ে, আমরা বেশি টাইম থাকি নাই বন্ধুরা। তো এখানের পরিবেশটা দেখতে পারতেছো, সবুজে সবুজ, খুব সুন্দর, কিন্তু খুব ভালো লাগছে। অনেক বছর পর গেলাম, কিন্তু খুবই ভালো লাগছে মানে অষ্টমী স্নানে গিয়া। আর এত লোকজন ছিল, সবাই মানে স্নান করতে গেল, তো সেটাই। তারপর যখন মেন রোডে আসলাম, আসার পর এই যে দেখো ভিড়, কি বললাম, মানে আমি হাঁটতে আর মানে আমাদের টমটম কই আমি খুঁজেই পাইতেছি না, এত ভিড়। এই ভিড়ের মধ্যে দিয়ে হাঁটাও যাইতেছিল না, ঠিক আছে। তারপর ফাইনালি পাইয়া গেলাম আমাদের টমটমটা, তো উঠে আসা পড়তেছি। তো ভালোই লাগলো অষ্টমী স্নানের দিনটা। তো তোমরা কে কে গেছো বলবা, আর ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে কমেন্ট করো, ঠিক আছে।